একটানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। তার চেয়ে বড় প্রবলেম হচ্ছে ঈদের আগে এই বৃষ্টি, রোড ঘাট খুবই বাজে অবস্থা। ব্যবসা বাণিজ্য যারা করে তাদের জন্য প্রবলেম, সাধারণ যারা কর্মজীবী তাদের জন্য প্রবলেম। কিন্তু কিছু করার নেই, কারণ সবচেয়ে বড় পরিকল্পনাকারী হচ্ছে আল্লাহ। আল্লাহর ইচ্ছাই সবচেয়ে বড় ইচ্ছা, এবং আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এই জিনিসটা আমরা বিশ্বাস করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা, কয়েকদিন খুবই অসুস্থ ছিলাম, কিছু প্রবলেমের কারণে ভিডিও রেগুলার আপলোড করতে পারি নাই। তো আশা করি আপনারা আবার আমার সাথে জয়েন হয়ে যাবেন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, যেন আমার ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং ফেসবুক থেকে যদি কেউ আমার ভিডিওগুলো দেখে থাকেন, প্লিজ ফলো দিবেন। তো বন্ধুরা, যা বলছিলাম সেটা হচ্ছে বৃষ্টি নিয়ে কথা। প্রচণ্ড গরমে শুধু বৃষ্টি বৃষ্টি করেছি, আর একটানা বৃষ্টিতে এখন শুধু বলি যে আল্লাহ কখন রোদ দিবে, কখন রোদ দিবে। কারণ বাড়ি ঘর ভেজা, কোথাও বের হওয়া যায় না, কাপড় চোপড় ভেজা, শুকায় না, কেমন একটা ভিজা ভিজা গন্ধ। মানে আল্লাহ আমাদেরকে নিয়ে খুবই বিপদে আছে। তারপরে বড় সমস্যা হচ্ছে বৃষ্টির ভিতরে গৃহবন্দী। এখন জিহ্বা শুধু অল টাইম টক 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 করে, এটা খাবো তো ওইটা খাবো, খিচুড়ি খাবো তো মাংস খাবো, মাংস খাবো তো ভাজা পোড়া খাবো। মানে একটার পর একটা আসতেই, কাজ কমে না বরং বাড়ছে। তো হচ্ছে গরুর মাংস রান্না করলাম। আমি সবসময় গরুর মাংস রান্না করার সময় প্রেশার কুকারে বসিয়ে সেটা হচ্ছে 5টা সিটি দিয়ে নিই। 5টা সিটি দিয়ে যাবতীয় মশলা দিই। আর আমার হচ্ছে সব বাটা মশলা, লং, এলাচ, দারচিনি যেটা থাকে সেটাও আমি বেটে তারপরে মাংসতে দিই। দেওয়ার পরে তারপর হচ্ছে আবার আলু দিই। আলু দিয়ে তারপর 3টা সিটি দিই। সিটি দিলেই মাংসর ডান। এরপরে আরেকটা কড়াইয়ের ভিতরে বেশি করে পেঁয়াজ নিয়ে তেল দিয়ে ভালো করে এটা বেরেস্তা টাইপের করে তারপরে মাংসটা ঢেলে দিই। এই যে দেখেন, মাংসের কালারটা খুব জোস হয় এবং গ্রানটা অসাধারণ হয়। এবং শেষে হচ্ছে একটু জিরা টালা দিয়ে তারপরে ওটাকে হচ্ছে পাউডার করে ওই পাউডারটা মাংসের ভিতরে ছেড়ে দিই। এভাবে আপনারা রান্না করে খাবেন, দেখবেন খুবই মজা হচ্ছে, ট্রাস্ট মি। তো তারপর হচ্ছে মুরগির ঘিলা, এটা হচ্ছে প্রায় 1 কেজি পরিমাণে ছিল। তো এই ঘিলাটা সব মশলা দিয়ে আমি দেখাতে পারি নাই, কষিয়ে তারপর হচ্ছে ঘিলাটা এই যে রান্না করছি, অল্প আঁচে ঢেকে ঢেকে রান্না করব। এবং এই ঘিলাটা আমার খুবই পছন্দ, গরুর মাংস খুবই পছন্দ, কিন্তু পছন্দ হলে কি করব, খেতে পারি না, খেলেই প্রেশারের প্রবলেম হয়। তো আপনারা হয়তো ভাববেন যে এত ঘিলা আবার কোত্থেকে পেলো। তো এটা হচ্ছে যে দেশি মুরগি এনেছিল, দেশি মুরগি, ব্রয়লার মুরগি, ওই মুরগিগুলার গিলা প্লাস আগেও ছিল, এগুলো সব একসাথে করে তারপরে একবারে রান্না করলাম। তো এই যে এটাও রান্না শেষ হয়ে গেল। সর্বশেষে হচ্ছে আপনার জিরা টালাটা দিলাম। এটা যে এত ভালো লাগে, এত মজা লাগে, বিশেষ করে সকালে রুটি দিয়ে খেতে আরও বেশি মজা লাগে, গরম ভাতের সাথেও ভালো লাগে। আর এই হচ্ছে খাবার। আলহামদুলিল্লাহ, একসাথে খেতে বসলাম। একসাথে খেতে বসার মজাটাই অন্যরকম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, অশেষ রহমত। আল্লাহ তাআলা এই সুযোগটা করে দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়ার শেষ নেই। তো আপনাদের প্রায় সময় আমি বলি যে একসাথে বসে যে খাবার খাবো, ওটাও একটা রহমত। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর। তো এই তো ভাত খাচ্ছে আমার ছেলে। তো আমি হচ্ছে আপনার অনেকক্ষণ ওরে ভাত খাওয়ার ভিডিওটা করলাম, ওকে বলি বাবা তোমাকে দেখায়। ও হাসছে, বলে যে না আম্মু আমাকে দেখাইও না। তো ওর হাতে যে দাগগুলো দেখছেন, এটা হচ্ছে হুন্ডার অ্যাক্সিডেন্ট করে তারপর হচ্ছে দাগগুলো হয়েছে আমার ছেলের হাতে। অনেক কিছু ইউজ করছি, কিন্তু আপনার এই দাগটা যায় না। এভাবে হয়তো বড় হলেও এমনই থাকবে। তোর খাবারটা দেখানোর একটা কারণ হচ্ছে এই যে দেখেন কতক্ষণ পর্যন্ত একটু একটু করে এইদিকে ওইদিকে এইদিকে ওইদিকে করেও খাবার খায়, অনেক সময় নিয়ে। দেখেন লেবুটা কিভাবে চিপছে। আমি তখনও বললাম যে বাবা এভাবে খায়, ও বললাম আম্মু সমস্যা নেই। এই আবার এই যে কাঠঠোকরা,
একটু 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 করে টক 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 করে খায়, কিন্তু আমার খুব ভালো লাগে। আমি বলছে বাবা তোমাকে একটু দেখায়, বলতেছে আম্মু খবরদার। তো এই মাটির পাত্রে খাবার খাওয়াটা আমার খুবই ভালো লাগে, কিন্তু এই বাসনগুলো শুধু ভেঙে ফেলি। তো ভেঙে ফেলার পরে আবার ঠিকমতো পাইও না। তো তারপরে হচ্ছে বৃষ্টিটা একটু কমের দিকে, পরে হচ্ছে উত্তরা জমজম টাওয়ারে গেলাম। কারণ এই যে ভিডিওগুলো যে করি আপনার হাতে রেখে করি, তো এটা হচ্ছে নড়াচড়া করে, শুধু একটা স্ট্যান্ড কেনার জন্য গেলাম। তো যাওয়ার পরে ভাইয়াকে বললাম, এই যে এই দোকানটায়, ভাইয়াকে বললাম ভাই আপনাকে কিন্তু ভিডিও করছি। উনি বলে যে কোনো সমস্যা নেই, করেন। আমি বলছি যে এটা কিন্তু সাক্ষী রেখে দিলাম, যদি আমার স্ট্যান্ড খারাপ হয় তাহলে কিন্তু খবর আছে। পরে উনি হাসতেছে, বলতেছে করেন, কোনো সমস্যা নেই এবং স্ট্যান্ড খুব ভালো হবে। তো ওখান থেকে এই যে স্ট্যান্ড কিনলাম, আর ওনাদের ব্যবহার খুবই ভালো, নাইস। তারপরে হচ্ছে এই যে লিচুর গাছের ছবি দেখলেন, এটা হচ্ছে যার গাছ সে আমাদেরকে ছবি পাঠাইছে যে লিচুগুলো পেকেছে, এবার এসে আপনাদের লিচু আপনারা নিয়ে যান। ঠিক মতো ভিডিওটা করতে পারিনি, তারপরে যেমনভাবে করছে ওটা আবার আমি জয়েন দিয়ে এই যে আপলোড করলাম। বললো যে লিচু হয়ে গেছে, আপনারা এসে এবার লিচু নিয়ে যান। ট্রাস্ট মি, এই লিচুগুলো এক হচ্ছে কেমিক্যাল ফ্রি, তারপর হচ্ছে অনেক টেস্টি হয়, অনেক মজা। গাছটা কত ছোট দেখেন, আর কি সুন্দর ঝেঁকে আছে, কিন্তু এবারে লিচুগুলো একটু ছোট, তারপরেও আলহামদুলিল্লাহ।